तेरी सरकार में लाता है रजा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। बेशक। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ व प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, যে মহান রব্বুল আলামিন নিজের দয়াতে মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখরি নবী রহমাতুল্লিল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে আমাদের খালিক ও মালিক মহান স্রষ্টা রব্বুল আলামিনের অসংখ্যবার অগণিতবার শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর रसूल अकरम नूरे मुजस्सम सरवर दो आलम रहमतुल लिल आलमीन शफीउल मुज़नबीन अनीसिल गारिबीन राहते आशिकीन मुरादुल मुमिनीन सय्याहे लामका नाजिशे कौनो मका मक्कार सरदार मदीनार ताजदार मा आमिनार लाल अब्दुल्लाह नयन तारा शफातेर कांडारी रहमतेर भांडारी कल कियामतेर कठिन दिने सुन्नी सहीहुल अकीदा मुसलमानदेर शफाअतकारी ताहा व यासीन सिराजम मुनीर बशीर व नजीर हाजिर व नाजिर आलिमे माकाना वमा यकून अहमद मुस्तफा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर प्रति अगणितबार असंख्यबार दुरूद ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত জালসার সভাপতি মহাশয়, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করে, আমাদের সকলের হাজরিকে কবুল করে, আমাদের পিতা এবং মাতার যেন মাগফিরাত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদরি ইসলাম, আজকের এই পবিত্র জালসা এলাকাবাসী মেহনত করে, পরিশ্রম করে এত বড় একটা মাহফিলের আয়োজন করেছেন, যাতে এই জালসার মাধ্যমে মানুষকে একটা ভালো পেগাম এবং দ্বীনের শিক্ষা তারা দিতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র মাহফিলকে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সাজিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে কিয়ামতের মাঠে এর বদলা দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, রাত্রি গভীর হচ্ছে, আবহাওয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার মর্জিতে চলছে। আমার পূর্বে আপনারা আলোচনা শুনলেন, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছু সময়ের জন্য আল্লাহ পাকের নিকটে দোয়া যেন আল্লাহ পাক গস পাকের ওসিলায় হক বলার এবং হক শুনে সকলকে আমল করার তৌফিক দান করুক। পড়ো আল্লাহুম্মা আমিন। একবার সকলে মিলে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद।
सल्लल्लाहु अला नबील उम्मी व आलि बारिक वसल्लम सलातु व सलाम अलैका या रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। बिरादर इस्लाम, আমাদের বর্তমান চলমান মহিনার নাম হচ্ছে অক্টোবর 2025। আরবিতে এই পবিত্র মহিনার নাম হচ্ছে রবিউস সানি। এই রবিউস সানির 11 তারিখে পীরে পীরা, মীরে মীরা, কুতবুল আকতাব, গৌসুল আগিয়াস, সৈয়দুস সাদাত, কিন্দিলে নুরানি, महबूबे सुबहानी, शाहबाजे लामकानी, शेख सैयद महिउद्दीन अब्दुल कादिर जिलानी अल गिलानी अल बगदादी रहमतुल्लाहि ताला आलैहि এই 11 তারিখে তিনি দুনিয়া থেকে ইন্তিকাল করেছিলেন। তাই আজকের এই পবিত্র জালসা আমরা চাই তিনার হালাতে জিন্দেগি, তিনার মান সম্মান ফজিলতের প্রতি কিছু আলোচনা করে আজকের জালসাটার নিসবত গৌস পাকের নামে যেন হয়ে যায়। আর আল্লাহ ওয়ালাদের সাথে যদি নিসবত হয়ে যায় তো দুনিয়াও কামিয়াব, আখিরাতের বেড়াও পার হয়ে যায়। আসহাবে কাহাফ, পবিত্র কুরআনুল কারীমে একটি সূরা আছে যার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। আসহাবে কাহাফ ইনারা আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, ওলি ছিলেন। ইনাদের সাথে একটা কুকুর থাকত, যেই কুকুরটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবেন জান্নাতি রূপ দিয়ে। সেই কুকুরটার নাম হচ্ছে কিতমির। তো সে জান্নাতে কেন যাবে? সেই কুকুরটির জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে সে আসহাবে কাহাফ ইনারা আল্লাহর ওলি ছিলেন। এই কুকুর তাদেরকে মোহাব্বত করতেন, তাদের দরবারে থাকতেন। আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করা, তাদের দরবারে থাকার কারণে আল্লাহ পাক কুরআন পাকে বিভিন্ন স্থানে ওই কুকুরের আলোচনা করেছেন। আর আল্লাহ পাক এই কুকুরকে জান্নাত দান করবেন জান্নাতি সূরা দিয়ে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওলি আউলিয়া নেক বান্দাদের মর্যাদা কত, যে তাদেরকে যদি কুকুর মোহাব্বত করে তো আল্লাহ তাআলা তাকেও জান্নাতি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। মোবাইলের মাধ্যমে বাড়ি পর্যন্ত ফিতনা চলে আসে। ঈমান চোর বাড়িতে বসে বসে ভিডিও বানিয়ে ছেড়ে দিল, ইসলামের অপব্যাখ্যা করে আপনার বাড়ি পর্যন্ত তার আকীদা পৌঁছে যাচ্ছে, মানুষের ঈমান আমল ধ্বংস হচ্ছে। তো ফিতনা ফাসাদের যুগে মানুষকে নামাজ পড়তে বলা হয়, রোজা পড়তে বলা হয়, হজ করতে বলা হয়, যাকাত দিতে বলা হয়, কিন্তু যেই জিনিসগুলির কারণে একজন ব্যক্তির ঈমান টিকে থাকে, আল্লাহ এবং তার রাসূল, সাহাবী, আহলে বাইত, ওলি আউলিয়া ইনাদের মোহাব্বত অন্তরে থাকলে আপনার ঈমানটা টিকে থাকবে। আর এই ঈমান যদি থাকে আপনার আমল কবুল হবে। আর ঈমান যদি না থাকে তাহলে আমল করে কোনো লাভ নাই, আমল করলো জাহান্নামী, না করলো জাহান্নামী। এই জন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম একটি মাসআলা জেনে নেন। কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে দুই প্রকার। এক প্রকার জাহান্নামীকে বলা হয় খুলুদ ফিন্নার, আর এক প্রকার জাহান্নামকে বলা হয় দুখুল ফিন্নার। বাংলাতে বলা হয় একটা হলো চিরস্থায়ী জাহান্নামী আর একটা হলো অস্থায়ী জাহান্নামী। যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, যাদের ঈমান নাই, যারা রাসূলুল্লাহর বেয়াদবি করেছে, আল্লাহর বেয়াদবি করেছে, কুফরি করেছে, শিরিক করেছে, এরা হবে চিরস্থায়ী জাহান্নামী। আর অস্থায়ী জাহান্নামী কারা হবে? যাদের আকীদা ঠিক ছিল কিন্তু আমলে গুনাহ করেছে, পাপ করেছে, গুনহার কাজ করেছে, জুয়া খেলেছে, বিভিন্ন রকম গুনহার কাজ করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে যদি জাহান্নামে দেয়
তাহলে সেই ব্যক্তিকে এক না একদিন আল্লাহ পাক তার ঈমানটা থাকার কারণে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাত দান করবে। তো ঈমান যদি থাকে, গুনার যদি পাহাড়ও হয়ে যায়, তো এক না একদিন জান্নাতে যাওয়ার সুযোগ কিন্তু আছে। আর ঈমান যদি না থাকে, পাঁচ ওয়াক্তের নামাজি হাজী হয়ে কবরে যান, তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। এই জন্য যে জান্নাত তার জন্য যার অন্তরে ঈমান থাকবে। আর সহিহ বুখারীর মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যার অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান থাকবে বা সেই দানার চাইতেও কম ঈমান থাকবে, নবী মুস্তাফা বলছেন আমি তারও শাফাত করে তাকে জান্নাতে নিয়ে যাব। তো ঈমান থাকতে হবে বাবা, কমজোর হোক আর মজবুত হোক, যদি থাকে তো আপনি জান্নাতে যাবেন। কিন্তু বর্তমান জামানাতে কিছু লোক যেটাকে ঈমান মনে করে, কোরআন হাদিস মোতাবিক কিন্তু সেটা কুফরি প্রমাণ হয়। পৃথিবীর মুসলমান আমরা যখন কোরআনুল কারীম তিলাওয়াত করি, এই পবিত্র কোরআন পাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে বলা হয়েছে মহান শক্তিশালী আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস করতে পারে। আল্লাহ কোরআন পাকে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি ক্ষমতা রাখেন, কুদরত রাখেন। রাখে কি রাখে না বাবা, জোরে বলেন। জমিনকে আল্লাহ আসমান করতে পারে কিনা? আসমানকে জমিন করতে পারে কিনা? আল্লাহ জান্নাতীকে জাহান্নামী, জাহান্নামীকে জান্নাতি, আল্লাহ পাকের যা ইচ্ছা করতে পারে, তার কুদরতকে কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। এই জন্য পৃথিবীর মুসলমান যে মশা হয়, মশার পাখা আমাদের নিকটে সেই পাখার যতটুকু মূল্য নাই, আল্লাহর কাছে এই দুনিয়ার ততটুকু মূল্য নাই। মশার পাখা কত ছোট হয়, আল্লাহর কায়নাত অনেক বড়। পৃথিবীর মুসলমান নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন। যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস করতে পারেন, তবে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আল্লাহর জন্য করা অসম্ভব মহল। কোন জিনিস? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাচ্চা জন্ম দিতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পবিত্র সূরার মধ্যে রয়েছেন আল্লাহ কাউরির ছেলে নয়, আল্লাহরও কোনো ছেলে নাই। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। আল্লাহর জন্য বাচ্চা জন্ম দেওয়া হচ্ছে অসম্ভব, ঠিক না বেটি, জোরে বলেন। আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারে না। তেমনি পৃথিবীর মুসলমান আমরা চুরি করতে পারি, কিন্তু আল্লাহর জন্য চুরি করা অসম্ভব। আমরা মিথ্যা বলতে পারি, আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব। আমরা ওয়াদা খেলাফি করতে পারি, আল্লাহর জন্য ওয়াদা খেলাফি করা অসম্ভব। যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহ সব করতে পারে তো চুরিও করতে পারে, তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ পাক মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, ওই ব্যক্তিও কাফির হয়ে যাবে। কারণ আল্লাহর কুদরতের মধ্যে মিথ্যা নাই, ওয়াদা খেলাফিও নাই এবং চুরি করাও নাই। সুবহানাল্লাহ। কেন নাই? চুরি করা হচ্ছে একটা আইব, ওয়াদা খেলাফি করা হচ্ছে একটা আইব, মিথ্যা বলা হচ্ছে একটা আইব। আর আল্লাহর কুদরত প্রত্যেক ত্রুটি থেকে পবিত্র, প্রত্যেক আইব থেকে পবিত্র।